সকাল সকাল দেখছি দরজার কাছে খুব ডাক পড়ছে, তো আমি গিয়ে খুলে দেখলাম যে কে। দেখছি আমাদের মাছওয়ালাটা যে মাছ দেয় সে মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ। একদিন আগে আমি বলেছিলাম যে চিংড়ি মাছ নিয়ে আসতে, দাদা চিংড়ি মাছ নিয়ে আসবেন। ও দেখো চিংড়ি মাছ এনে দিয়েছে, দাদা ভাই চলে গেছে বাজার, দেওরকে বললাম চিংড়ি মাছটা। মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মাছ খুব 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 ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখানে দেখুন নিয়ে নিয়েছি পাস্তা। আজকে নাস্তাতে বানাবো পাস্তা অনেকদিন পর। আর এই পাস্তাটা হচ্ছে বন্ধুরা সুজির। তো দেখি পাস্তাটা বানিয়ে নিই চলে। অনেকদিন ধরে দাদাভাই এনে রেখেছে, বেশি দিন রেখে দিলে ওগুলো খারাপ হয়ে যায়। তো এটা চলুন বানাবো। এখন তো বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। আর এখানে যে পাস্তা নিয়ে নিয়েছি, এটাকে সেদ্ধ করে নেব। তো চলো, দাদাভাই চলে এসছে বাজার থেকে, গেটটা খুলে দিয়ে আসি চলো। এই যে গেট খুলতেই দেখুন হাতটা প্রথমে বাড়িয়ে দিয়েছে। তো এর মধ্যে জিজ্ঞেস করলাম কি আছে, তো বললো আছে এর মধ্যে কচুরি। তো চলুন কচুরি। দুধ পাওয়া গেল না, গরু বাচ্চা দেবে, যার কারণে এখন দুধ পাওয়া যাবে না। তো এখন ডায়েরি ফার্মের দুধেই চা খেতে হবে। বললাম যে এটা কচুরিটা নিয়ে ঢেলে নিতে। দেখো এখানে এটা হচ্ছে মুগ ডালের কচুরি। তো এখানে সানডে স্পেশাল এটা পাওয়া যায়। তো এটা হচ্ছে মুগ ডালের কচুরি, আর তার সাথে আলু সবজিও খুব ভালো দেয়। তো চলো সবজিটাকেও ঢেলে নেব। দেখো কি সুন্দর সবজিটা, খুবই টেস্টি। দিয়ে দেবে একটু সামান্য। আর বন্ধুরা, ছেলের তো নাস্তা হয়ে গেছে, কচুরি আর ছোলা আলুর তরকারি। দেখো এখানে পাস্তা বানিয়ে নেব দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য। তো চলো এখানে চাটা আগে খেয়ে নিই। অনেকক্ষণ ধরে দাদা ভাইও চা খায়নি, চলে গেছিলো বাজার। আর সাথে নিলাম দেখো একটা কচুরি। তো সকাল সকাল আমি এত তেলে ভাজা খাবো না, একটা পাস্তাতে দেওয়ার জন্য এখানে কেটে নিয়েছি কুচি কুচি করে পেঁয়াজ আর একটু রসুন। এর মধ্যে দেখো সবজি নিয়েছি ক্যাপসিকাম, গাজর। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, পাস্তাটা বানিয়ে নেব। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল, তার সাথে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুনটা। এটাকে ভালো করে একটু করে ভেজে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। আর তারপরে এখানে কেটে রাখা যে সবজিগুলো সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তো আজকে একটু অন্যরকমভাবে ভাবছি পাস্তাটা বানাবো। স্পাইসি পাস্তা খেতে ভালোই লাগবে চলো। তো এমন কিছু দেবো না একটা যাতে খুব ঝাল হয়। দিলাম একটা টমেটো। তো টমেটোটাকে ভালো করে গ্রেট করে নিলাম। তো এটাকে মশলার সাথে ভেজে নেব। আর এখানে দেখো পাস্তাটাকে বয়েল করে রেখেছিলাম, ততক্ষণ আমি ধুয়ে দিলাম থালাপালা বাসনগুলো যা ছিল। দিয়ে দিয়েছি নুন, গরম মশলা, ধনিয়া পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো, দিয়ে দিলাম একটু সস, আর একটু দিয়ে দিয়েছি সামান্য চিনি। বন্ধুরা, বাড়িতে না থাকলে বাড়ির যে অবস্থা হয় সেটা তোমরা প্রত্যেকে জানো। যারা যারা মানে বাইরে থেকে ঘুরে আসো তারা ঘরে এসে পরে এক অবস্থা, আবার বাইরে যাওয়ার সময় এক অবস্থা হয়ে যায়। এত কাপড় টাপড় ছিল বন্ধুরা, সেগুলোকে এসে পরে ওখান থেকে গোছ গাছ করে রেখে তারপর তোমার যা সমস্ত কাজ ছিল ঘর বাড়ি পুছা টুছা করে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কেন সেগুলো শেয়ার করতে অনেকটা সময় লেগে যাবে। তো দেখো এখানে পাস্তাটা দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নেব। আর বাড়িতে এসে একটা আমার যা ফোন করেছিল, যে একটা খবর দিয়েছে যে যেতে হবে জায়ের বাড়ি। তো কেন যাব, কিসের জন্য যাব, সেগুলো তোমরা দেখবে নেক্সট ভিডিওতে। তো আশা করি তোমাদের আগেকার ভিডিওগুলো ভালো লাগবে। তো চলো দেখো এখানে পাস্তাটা রেডি হয়ে গেছে, আর পাস্তাটা দাদাভাইকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু আমার ছেলেকে। তো এখানে দেখো বসিয়ে দিয়েছি ডাল। চলো ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে পিসির বাড়ি থাকতে নিয়ে এসেছিলাম লাউ ডাঁটা। পিসির বাড়ি থাকতে নিয়েছিলাম লাউ ডাঁটা, তো লাউ ডাঁটা বানাবো। আর এখানে সবজি এনেছি দাদাভাই, সেগুলো ধুয়ে রেখেছি, এগুলোকে উঠিয়ে নেবো। এখানে সব সবজি ধুয়ে রেখেছি, এগুলোকে তুলে নেব। এটা হচ্ছে আমাদের কল। করোনার পর থেকে আমরা বাইরে যা জিনিস আনি সবজি টবজি আগে ধুয়ে তারপর উঠাই, একটা যেন হ্যাবিট হয়ে গেছে যে সবজিগুলো না ধুলে তুলতে ইচ্ছে করে না। তো যার কারণে ওই যে কলটা বানানো হয়েছে ওখানে, তো ওইখান থেকে ধুয়ে জল ঝরিয়ে তারপরে শুকিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রাখা হবে। অনেক কাজ এখন বাকি। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। তো বন্ধুরা, এখানে দুপুরের জন্য বসে গেছি নিয়ে সবজি। তো এখানে সবজি কাটতে বসে গেছি। আর এখানে নিয়েছিলাম পিসির বাড়ির জন্য লাউ ডাঁটা। তো একটু বোনকে দিয়ে দিয়েছি আর একটু আমি নিয়েছি। তো চলুন এগুলো কেটে নিই। তো এই যে লাউ ডাঁটাগুলো কালকে এগুলো কেটে রেখে দিলাম ছোটো ছোটো করে। আর এখানে রয়েছে শাক। তো চলুন এগুলো কেটে নিই। তো বন্ধুরা, দাদাভাই একটা ফুল গাছ নিয়ে এসেছিলাম পিসির বাড়ি থাকতে, গাঁদা গাছ। এইবার তো আমার গাঁদা গাছ আনা হয়নি। তো কতবারই ভাবলাম যাবো যাবো যাবো, দেখতেই পেলেন যাওয়া আর হচ্ছে না আমার। যে গাঁদা গাছ নিয়ে আসবো, গাঁদা গাছ নার্সারি থাকতে নিয়ে আসবো, আনা হলো না। তো দেখি একদিন যেতে হবে নার্সারি, কখন যাব সময় বার করতে পারছি না। তো একটা গাছ পিসির ঘর থেকে নিয়ে এসেছিলাম গাঁদা, ওরও ফুল ফুটছে। তো একটা নিয়ে এসেছি, ওটা লাগিয়ে দিচ্ছি, যদি হয় তো হবে। চলুন এখানে ডালটা হয়ে এসেছে, ডালটা একটু আর জল দিতে হবে।
আর এখানে ডাটাটা কাটা হয়নি, ডাটাটাও কাটা রেডি হচ্ছে, যাবে কাজে। আর এখানে রয়েছে আমার কাপড়, কালকে এসেছি তো এখন শীতকাল, যার কারণে বাবুর কিছুগুলো প্যান্ট ছিল সেগুলো ধোয়া হয়েছে, মেলে দিয়ে আসবো। আর বাকি যেগুলো কাপড় ছিল কালকে কিছু ধুয়ে দিয়েছিলাম, আর এখন এগুলো ধুয়েছি। তো চলো ছাদে গিয়ে আগে এগুলো মেলে দিয়ে আসি। আর এখন ডাঁটার চচ্চড়ি একটাতে বসিয়ে দিয়ে এসেছি, লাউ ডাঁটা, একটাতে বসিয়ে দিয়েছি ভাত। ততক্ষণ আমার কাপড় মেলা হয়ে যায়। দেখো কত কাপড় ছাদের মধ্যে মেলেছি, কাপড় মেলেছি, দেখো কাপড়গুলো মেলে নি, দেখা হচ্ছে করে করে কিছুগুলো কাপড় আমি ছাদেই ভাঁজ করে নেব, এগুলোকে নিয়ে চলে যাবো নিচে। কিছুগুলো কাপড় নিয়ে চলে এসেছি গুছিয়ে নিয়ে। আর বেশি যদি গুছাতে শুরু করে দিই তো এখানে ভাত তরকারি সব পুড়ে যাবে। তো চলে এসেছি, এবার ভাতটা নামিয়ে নেবো। ভাতটা হয়ে এসছে, ওইদিকে তরকারিটা হয়ে এসছে, চলো নামিয়ে নিই। এখানে চিংড়ি মাছটা রয়েছে, এটা নুন হলুদ মাখিয়ে এটাকে ভেজে নেব। তো চলো বন্ধুরা, দুপুরবেলায় কী রান্না করছি দেখতে থাকো। তো এখানে দেখো পেঁয়াজটাকে ভেজে ভালো করে এর মধ্যে দিয়ে দেবো মশলা। তো তার মধ্যে এখানে জল দিয়ে ভালো করে ফুটিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর এখানে কুমড়োটাকে ভেজে নিচ্ছি। রান্না আমার ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। আর ছেলেও আমার স্কুল থেকে চলে এসেছে। আমার হাজব্যান্ড ওকে স্কুল থেকে এনে চলে গেছে আবার কাজে। ও বলেছে একটু আসতে দেরি হবে, কেন 3-4 দিন ছুটি হয়ে গেছিলো, কাজগুলো তার পেন্ডিং পড়েছিল। তো বললো যে ঠিক আছে তোমরা খেয়ে নেবে, আমার খাবারটা ঢাকা দিয়ে দেবে, আসতে আমার দেরি হবে। আর আমি দেখলাম ছেলেকে খেতে দিয়ে এখানে সমস্ত যা বাসন টাসন ছিল তো সেগুলো সব ধুয়ে ধায়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। বিনা রান্নাঘর না পরিষ্কার করে বন্ধুরা আমার খেতেও ভালো লাগে না, জানো। আগে মনে হয় কাজটা করে নিই, তারপরে মনে হয় খাবারটা। তো ওকে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। আর দেখো এখানে মাছটা যে বানিয়েছিলাম, তো এত মাছে তেল হয়ে গেছিলো গ্যাসটা, তো যার জন্য আমি কি করেছি, একটা কৌটোর মধ্যে ভিমবারের কৌটোর মধ্যে ওর মধ্যে একটু আমি সাবান দিয়ে, ভিমবার দিয়ে, একটু লেবু রস দিয়ে, এসব দিয়ে একটা মিক্স বানিয়ে, আর দেখো আমি এগুলো প্রত্যেক দিন গ্যাস সেলফ এগুলো যতটুকু আমি পারি নিজের হাতের কাছে সেগুলো সব পুছিয়ে নিই। তো এরকম করে নিজেকে একা সংসার নিজেকেই তো করতে হবে বলো। আর এত তেলচিট হয়ে যায় বন্ধুরা যে কী করে যে ওগুলোকে ছাড়াবো বুঝে পাই না, যার কারণে সঙ্গে সঙ্গে যদি এই কাজটা করে নেওয়া হয় না তাহলে দেখবে অতটা তেলচিট হয় না। তো দেখো এখানে আমি গ্যাস ট্যাস ভালো করে 2-1 করে পুছে নিলাম, কেন যেহেতু সাবান দেওয়া আছে। তো এখানে পোছা হয়ে গেছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই পাশে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু আসছেন তো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাজব্যান্ডের খাবারটা ঢাকা দিয়ে দিলাম আর আমি ওখানে নিয়ে নিলাম খাবার। তো আজকের মতন ব্লগটা এখানে রাখছি, দেখতে থাকো নিত্য ব্লগ। সবাইকে বাই।